এখন আমি রয়েছি হোটেলের ছাদে, আর ছাদ থেকে দেখুন সি বিচটা কতটা কাছে রয়েছে। আর আমি যদি ক্যামেরাটাকে একটু লেফট সাইডে ঘুরিয়ে দিই, এই দেখুন জগন্নাথ মন্দিরও এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। সো যারা দীঘার জগন্নাথ মন্দির আর সি বিচের কাছাকাছি একটি ভালো হোটেল খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট। আচ্ছা, উদয়পুর বিচে এসে আপনারা যদি রান্না করে খেতে চান, এখানে কিন্তু সব ব্যবস্থা রয়েছে। দাদাকে পেয়ে গেছি। দাদা কি কি আছে একটু বলে দাও তো তোমার কাছে। আছে হচ্ছে পাড়া মাছ আছে, পাড়া মাছ। ভোলা ভেটকি আছে, এটা হচ্ছে শার্টিং আছে, এটা লটে, আর কাঁকড়া আছে, আর পমপ্লেট আছে, চিংড়ি আছে, আমুদি আছে, আর এটা অক্টোপাস আছে। অক্টোপাস, অক্টোপাস একটু তুলে দেখাও। এই বাবা, বিশাল বড় অক্টোপাস তো। চলে এলাম শঙ্করপুর বিচে। পনির, আলু পোস্ত, মাটন কষা, কাতলা মাছ, চিকেন কষা আর পার্শে মাছ। পার্শে মাছের সাইজটা আপনাদেরকে তুলে দেখাই। উরে বাপরে, জলটা দেখে মনে হচ্ছে না যে কোনো ফরেনের বিচে চলে এসেছি। অসাধারণ লাগছে। ছোট্ট একটি চিলড্রেন্স পার্ক রয়েছে। হোটেলে রয়েছে লিফটের সুবিধে। মানে আপনি হ্যাপি তো? খুব হ্যাপি। পাঁচে কত রেটিং দেবেন? আমি 4.5 দিয়ে। হোটেলে রয়েছে সুইমিং পুল, এগ পকোড়া, চিকেন পকোড়া। দাদা আমি কি শুনছি 1250 টাকায় নাকি আপনারা 4 বেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন, এটা কি সত্যি? হ্যাঁ, একদম সত্যি। এই হোটেলে থাকলে জল আপনাদের কিনে খেতে হবে না, ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি। এই রুম নম্বরটা মনে রাখবেন এন্ড থ্যাঙ্ক মি লেটার। কিং সাইজের বেড রয়েছে, ফ্যান, এসি, সোফা, আপনার টিভি, মিনি ফ্রিজও রয়েছে, বড় সাইজের ব্যালকনি পাবেন। সি বিচটা দেখুন কতটা কাছে রয়েছে। এই হোটেল থেকে আপনার সি বিচের ডিস্টেন্স হচ্ছে মাত্র 150 মিটার। দেখুন এখানে পার্কিং এর সুবিধা রয়েছে। আমি কলকাতা থেকে বাইকে করে এসেছি, আমি বাইকটা এই পাশে পার্ক করে দিয়েছি। সো আপনারা যদি 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসেন, তাহলে এখানে স্পেস রয়েছে। প্রত্যেকটা রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। বুফেতে আছে কি কি আছে সেটা দেখিয়ে দিই। রয়েছে আপনার লুচি, তার সাথে রয়েছে আপনার ঘুগনি, বয়েল ডিম পাবেন, আর ছাদের উপরে আপনারা কিন্তু জিমও পাবেন। দেখুন, সো এটা হচ্ছে আজকে আমাদের হোটেল নিউ ক্লাসিক ইন। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। আজকে আপনাদেরকে নিউ দীঘা সি বিচ আর জগন্নাথ মন্দির থেকে জাস্ট 300 মিটার ডিস্টেন্সে একটি দারুণ সুন্দর 3 স্টার হোটেলের সন্ধান দেব। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেলের ছাদে, আর ছাদ থেকে দেখুন কি সুন্দর সি বিচটা দেখা যাচ্ছে। আর আমি যদি ক্যামেরাটাকে একটু লেফট সাইডে ঘুরিয়ে দিই, এই দেখুন জগন্নাথ মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। অসাধারণ লোকেশনে কিন্তু এই হোটেলটি রয়েছে। আর এই হোটেল থেকে দীঘা রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স হচ্ছে মাত্র 250 মিটার। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন রয়েছি দীঘা রেলওয়ে স্টেশনে। আপনারা যদি কলকাতা থেকে ট্রেনে আসেন, তাহলে হোটেলে কিভাবে পৌঁছাবেন সেটা আপনাদেরকে বলবো। তারপর আপনাদেরকে বলবো যে যদি আপনারা বাসে করে আসেন তাহলে কোথায় নামবেন। আগে আপনাদেরকে রেলওয়ে স্টেশনটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার দীঘা রেলওয়ে স্টেশন। তো আপনারা দীঘা স্টেশন থেকে বেরোবেন, এটা হচ্ছে আপনার দীঘার মেইন রোড। বেরিয়ে রাইট টার্ন নিয়ে একদম সোজা এগিয়ে আসবেন। এখান থেকে সোজা হেঁটে এসে আপনাদের লেফট টার্ন নিতে হবে। দুটো ল্যান্ডমার্ক দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হোটেল সিলভার ল্যান্ড, আর তার ঠিক পাশে রয়েছে হোটেল পার্ক পয়েন্ট। আর এটা হচ্ছে আপনার শনি মন্দির স্টপেজ। রাইট সাইডে যদি আপনারা চলে যান, আপনারা পৌঁছে যাবেন অমরাবতী পার্ক। আর আপনারা যদি কলকাতা থেকে বাসে করে আসেন, সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শনি মন্দির, এটাই হচ্ছে আপনার বাস স্টপেজ। তো সামনে আপনাদেরকে শনি মন্দিরটা দেখিয়ে দিলাম। যদি আপনারা বাসে করে আসেন, এখানে নামবেন, এটাই কিন্তু বাস স্টপেজ। এখানে নেমে জাস্ট কিছুটা হেঁটে আসবেন, হেঁটে গিয়ে আপনাদেরকে এই লেফট টার্নটা নিতে হবে। আর এখান থেকে কিন্তু আমাদের হোটেলটি দেখা যাচ্ছে, নিউ ক্লাসিক ইন। মেন রাস্তা থেকে জাস্ট 100 মিটার ডিস্টেন্সে রয়েছে। অসাধারণ লোকেশনে এই হোটেলটি রয়েছে, আর সি বিচ তো এখান থেকে দেখাই যাচ্ছে। দেখুন সামনেই রয়েছে আপনার নিউ দীঘার মেইন রোডটা। এখান থেকে আমি হেঁটে আসলাম, জাস্ট 100 মিটার ডিস্টেন্সেই রয়েছে আমাদের এই হোটেলটি, হোটেল নিউ ক্লাসিক ইন। এই হোটেলেই আজকে আমি থাকবো, আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করি লোকেশনটা বোঝাতে পেরেছি। আপনাদের হোটেলে আসতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো চলুন এবার হোটেলে প্রবেশ করা যাক। দেখুন এটা হচ্ছে আপনার লবি এরিয়া, এখানে বসে আপনারা ওয়েট করতে পারেন। এই পাশে রয়েছে আপনার রিসেপশন, আর বাঁদিকে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন বেশ বড় সাইজের সুইমিং পুল রয়েছে। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার সুইমিং পুল, অ্যাডাল্ট পুল, আর এইটা হচ্ছে আপনার বেবি পুল। তো এখানে অনেকটা সময় কিন্তু আপনারা কাটাতে পারবেন।
এবার আপনাদেরকে রিসেপশনে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া, বেশ বড় সড়ো কিন্তু রিসেপশন এরিয়া রয়েছে। এই পাশে একখানা সোফা রয়েছে। চেক ইনের টাইম অনেক সময় কিন্তু টাইম লেগে যায়, তখন এখানে বসে আপনার রিল্যাক্স করতে পারবেন। উপরে রয়েছে আপনার টিভি। সো ম্যানেজার বাবুকে পেয়ে গেছি। দাদা নমস্কার। নমস্কার। দাদা আমি কি শুনছি 1250 টাকায় নাকি আপনার 4 বেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন, এটা কি সত্যি? হ্যাঁ একদম সত্যি। আচ্ছা, আমি তো থাকছি প্যাকেজে, 4 বেলা খাওয়া এবং প্যাকেজে থাকা হলে দিচ্ছেন। আপনার 1 ভেজ 1 নন ভেজ, আচ্ছা। ডবল শেয়ারিং এ পড়বে আপনার 1400 টাকা। আচ্ছা। আর ট্রিপল শেয়ারিং এ পড়বে 1250 টাকা। আচ্ছা, মানে 1250 টাকা, মানে তিনজন একটা রুমে থাকতে হবে। হ্যাঁ, তাহলেই একটা রুমে offerটা পাবেন। 3 জন থাকতে হবে, 1250 টাকা। ওর মধ্যে আপনি 1 ভেজ 1 নন ভেজ লাঞ্চ পাবেন, ইভিনিং স্ন্যাক্স পাবেন, ডিনার পাবেন, নেক্সট দিন ব্রেকফাস্ট পাবেন। আচ্ছা, তো লাঞ্চটা আপনি বলে দিলেন, লাঞ্চে কি কি থাকবে একটু ডিটেলসে বলে দিন। লাঞ্চে রাইস, ডাল, ভাজি, স্যালাড, সবজি, আপনার চিকেন, চাটনি, পাঁপড়। আচ্ছা, আর বিকেলে স্ন্যাক্সে কি থাকছে? বিকেলে চিকেন পকোড়া, ভেজ পকোড়া। হ্যাঁ হ্যাঁ। আপনার ডিনারে থাকছে সেম, শুধু রুটি অ্যাড হবে। হ্যাঁ, হ্যাঁ। আর চিকেনের জায়গায় ফিশ হয়ে যাবে ওটা। আচ্ছা, এটা আর হচ্ছে আপনার- নেক্সট দিন বাফেট ব্রেকফাস্ট থাকবে। আচ্ছা, ব্রেকফাস্টে কি কি থাকে? ব্রেকফাস্টে নরমালি পুরি সবজি, ব্রেড বাটার টোস্ট, বয়েল এগ, ইডলি, সাম্বার, জুস, কাট ফুড। মানে বুফে সিস্টেম থাকে, যে Buffet যেটা খেতে system। চাইবে সেটা। এটা আনলিমিটেড আছে তাই তো? হ্যাঁ আনলিমিটেড। আচ্ছা, এটা হচ্ছে না 1250 টাকার প্যাকেজে। কেউ যদি ভাবুন কেউ মাটন খেতে চায় বা ওই তাহলে ওটা হলে প্যাকেজ কি আপনার রয়েছে? 2 ভেজ 2 নন ভেজ নিতে হবে। আচ্ছা। ওখানে আপনার দুপুরে থাকবে চিকেন ফিশ, ডিনারে থাকবে মটন ফিশ। তো এটা আপনার প্যাকেজ মানে পার হেড কত করে পড়বে? ওটা 3 পার শেয়ারিং এ হেড আপনার 3 শেয়ারিং এ পড়বে 1500 টাকা। 1500 টাকা 3 শেয়ারিং। 3 আর যদি sharing। 2 শেয়ারিং হয় তাহলে কত পড়বে? 1700 টাকা। 1700 টাকা। দারুন। আর আপনি কোন রুমটা দেবেন এই যে এটা ডিলাক্স রুম থাকবে। ডিলাক্স এসি রুম তো? ডিলাক্স এসি। প্রত্যেকটা রুমই তো আপনার এসি রুম, প্রত্যেকটা আপনাদের তো room-ই নন AC এসি রুম কিছু নেই। আর আপনাদের টোটাল কটা রুম আছে এই হোটেলে? টোটাল 91। 91? বাপ রে বাপ। আর সবই আপনার এসি রুম বলছেন? সবই এসি। কটা ক্যাটাগরি রুম আছে এখানে আপনাদের? আপনার রয়েছে ডিলাক্স, সুপার ডিলাক্স, হ্যাঁ। 3 বেড, 4 বেড, 7 বেড। বাপ, যদি ভাবুন থাকা খাওয়া প্যাকেজে না এসে শুধু রুম নিতে চায়, ট্যারিফ গুলো কি আছে? তখন আপনার ডবল বেড ডিলাক্স পড়বে 2250 প্লাস জিএসটি। আচ্ছা। ডবল বেড 3 বেড, আপনার 3 বেড ডিলাক্স ওটা 2750 প্লাস জিএসটি। 4 বেড পড়বে 3850 প্লাস জিএসটি। 7 বেড পড়বে আপনার 4650 প্লাস জিএসটি। আচ্ছা, আপনাদের তো ইন হাউস রেস্টুরেন্ট আছে, এখানে সব রান্না বান্না গুলো হয়। তো আপনাদের কি থালি সিস্টেম আছে? কেউ যদি শুধু রুম নিয়ে থাকে ভেজ হ্যাঁ, থালি থালি system আছে। আর আপনাদের চেক ইন আর চেক আউট টাইম কি আছে? চেক ইন রয়েছে আমাদের 10:30টা, হ্যাঁ, হ্যাঁ। আর চেক আউট সকাল 9টা। আচ্ছা, লোকেশনটাকে একটু ভালো করে বুঝিয়ে দিন তো, কোথায় লোকেশন? লোকেশনটা অ্যাকচুয়ালি নিউ দীঘা শনি মন্দির হ্যাঁ, হ্যাঁ। বা অমরাবতী পার্কের উল্টো দিকে। হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে এই 100 থেকে 150 মিটার। ওকে, অ্যামিনিটিস এর মধ্যে আপনারা কি কি দিচ্ছেন? সুইমিং পুল রয়েছে, লিফট আছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, জেনারেটর আছে, চিলড্রেন্স প্লে এরিয়া রয়েছে, কার পার্কিং রয়েছে, আর কি রয়েছে? জিমও আছে, I think, না? জিম আছে। আর swimming আপনাদের pool কনফারেন্স হলও আছে না? হ্যাঁ, কনফারেন্স হল আছে, Plus কর্পোরেট rest- প্যাকেজও হয়। কর্পোরেট প্যাকেজ আর রেস্টুরেন্টও রয়েছে। হ্যাঁ, restaurant ওকে, আপনাদের হোটেলটা কাপল ফ্রেন্ডলি তো? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি। কি কি ডকুমেন্টস লাগে? আইডেন্টি কার্ড আইডি মানে আধার কার্ড Address দিলেই হবে? proof, হ্যাঁ। দুজনেরই আধার কার্ড লাগবে। সবাই লাগবে মেনটেনারি। ওকে, আর পেট ফ্রেন্ডলি? পেট ফ্রেন্ডলি। আর সিঙ্গেল পার্সন আপনারা অ্যালাউ করেন? সিঙ্গেল পার্সন অ্যালাউ হয় না আমাদের। আর গ্রুপ পার্টি বা বাস পার্টি যদি আসে? বাস পার্টি অ্যালাউ হয়। আর আপনাদের বুকিং নাম্বারটা কি আছে? আপনাদের একটু কার্ডটা দেখিয়ে দিন, আমি বুকিং নাম্বারটা দেখিয়ে দিই। নাম্বারটা দুখানা নাম্বার আছে কি? দুখানা নাম্বার আছে, যে কোনো একটা দুটোই নম্বরে কল করলে বুক হয়ে যায়। দেখুন, নিউ ক্লাসিক ইন নিউ দীঘা। এবার নাম্বারটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, দুখানা নাম্বার রয়েছে। ভিডিও স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার শেয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। ওকে। এবার আপনাদেরকে 310 নম্বর রুম দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার 2 বেড সুপার ডিলাক্স এসি রুম। এই রুমটার ট্যারিফ হচ্ছে আপনার 2600 টাকা প্লাস জিএসটি। দাদা আমাকে এই রুমটা থাকার জন্য দিয়েছে। এখানে দেখুন পরপর করে সব লাইন করে কিন্তু রুমস রয়েছে। রুমের ঠিক ডান দিকে রয়েছে আপনার সিসিটিভি ক্যামেরা, ডান দিকে রয়েছে আপনার লিফট, আর সামনেই দেখুন আপনার রাউটার রয়েছে। সব এখানে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। ঢুকেই দেখুন লেফট সাইডে আপনারা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন। একখানা বেশ বড় সাইজের কিন্তু মিরর রয়েছে দেখুন। এটা হচ্ছে না বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেইনড। বাঁদিকে রয়েছে আপনার বেসিন, মিরর, খুব সুন্দর একটা লাইট রয়েছে, গিজার, রেইন শাওয়ার, কোমোড, টাওয়েল রয়েছে। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সাবান আর শ্যাম্পু রয়েছে কমপ্লিমেন্টারি। আমি আমার ব্যাগ এখানে রেখে দিয়েছি। এই পাশে রয়েছে একটা চেয়ার, কিং সাইজের বেড রয়েছে, ফ্যান, এসি, সোফা, সেন্টার টেবিল। এই পাশে রয়েছে আপনার টিভি, মিনি ফ্রিজও রয়েছে, তার সাথে রয়েছে ইলেকট্রিক কেটেল। বাট এই রুমের যেটা মেইন হাইলাইট এইবার আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্যালকনি। বেশ বড় সাইজের ব্যালকনি পাবেন।
রোড ভিউ তো পাচ্ছেনই, এখানে বসে অনেকটা সময় আপনারা কাটাতে পারবেন। আর রুম থেকে আপনারা কিন্তু সি বিচটা পরিষ্কার দেখতে পাবেন। দেখুন এটাই হচ্ছে আপনার সি বিচ। হোটেল থেকে আপনার সি বিচের ডিস্টেন্স হচ্ছে 150 মিটার। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখুন মারাত্মক লোকেশনে কিন্তু এই হোটেলটা রয়েছে। এই রুম থেকে আপনার সি বিচের ভিউ তো পাবেনই, রোড ভিউ পাবেন, আর তার সাথে পাবেন হচ্ছে আপনার সুইমিং পুলের ভিউ। দেখুন নিচে রয়েছে আপনার সুইমিং পুল। আপনাদেরকে সি বিচটা দেখিয়ে দিলাম। তো সি বিচ যাওয়ার রাস্তা কিন্তু এটাই রয়েছে। এটা হচ্ছে আপনার মেইন গেট ওনাদের। এখান থেকে বেরোবেন, ডান দিকে গিয়ে একদম সোজা হেঁটে গেলেই কিন্তু আপনারা সমুদ্রে পৌঁছে যাবেন। আর আপনারা যদি রেলওয়ে স্টেশন যেতে চান তাহলে দেখুন নিউ দীঘার যে মেইন রাস্তাটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। একটু আপনাদেরকে জুম করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে আপনার দীঘার মেইন রাস্তা। এখান থেকেই কিন্তু বাস চলে। মেইন রাস্তা থেকে আপনারা জাস্ট ডান দিকে যাবেন, ডান দিকে গিয়ে জাস্ট 2 পা হাঁটলেই আপনারা কিন্তু রেলওয়ে স্টেশন পৌঁছে যাবেন। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, লাঞ্চ চলে এসছে। ফার্স্ট ইমপ্রেশন খুব সুন্দরভাবে র্যাপ করে দিয়েছে। হাইজিন কিন্তু খুব ভালো মেনটেন করা হচ্ছে। খাবারগুলো সব আনর্যাপ করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো কি কি রয়েছে। খাবারগুলো সব আনর্যাপ করে নিলাম। প্রচুর কিছু আইটেম রয়েছে। আপনাদেরকে দুটো প্যাকেজের কথা আমি বলেছি, একটা হচ্ছে 1250 টাকা 4 বেলা খাওয়া এবং থাকা, আর একটি হচ্ছে 1500 টাকা 4 বেলা খাওয়া এবং থাকা। সো 1500 টাকা 4 বেলা খাওয়া এবং থাকাতে কি কি থাকবে সেটা আপনাদেরকে দেখাবো। সো রয়েছে ভাত, বাসমতি চালের ভাত রয়েছে, ডাল, আলু ভাজা, 2 রকমের সবজি আপনারা পাবেন যেটা আপনাদেরকে বলেছিলাম। আজকে দিয়েছে পনির আলুর একটি মিক্স সবজি করেছে, আলু পোস্ত রয়েছে, কাতলা মাছ, আর এটা হচ্ছে মাটন কষা, তার সাথে রয়েছে স্যালাড। 1500 টাকা প্যাকেজের মধ্যে লাঞ্চে আপনারা এই আইটেমসগুলো পাবেন। সবজি কিন্তু এভরিডে চেঞ্জ হয়। আজকে আলু পোস্ত আর পনিরের একটা মিক্স সবজি করেছে। আপনারা হয়তো কালকে আসলে ফুলকপি রোস্ট বা আপনার বাঁধাকপির সবজি পেতে পারেন। আর দুটো ননভেজের মধ্যে আমি যেরকম কাতলা নিয়েছি, আপনারা পমফ্লেট নিতে পারেন বা পার্শে নিতে পারেন। আর একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে আমি মাটন নিয়েছি। আপনারা যদি মাটন না খেয়ে যদি চিকেন খেতে চান সেটাও খেতে পারেন, বা আরেক রকমের যদি মাছ খেতে চান সেটাও আপনারা খেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আর যদি আপনারা 1250 টাকার প্যাকেজে আসেন তাহলে একটা ভেজ আপনাদেরকে বাদ দিতে হবে আর একটি নন ভেজ বাদ দিতে হবে। তার মানে একটি ভেজ পাবেন আর একটি নন ভেজ পাবেন, এটাই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। 1250 টাকায় একটি ভেজ আর একটি নন ভেজ পাবেন, আর 1500 টাকায় আপনারা দুটো ভেজ আর দুটো নন ভেজ পাবেন। তো আশা করছি প্যাকেজটা ভালো করে বোঝাতে পেরেছি, আর কোনো কনফিউশন থাকবে না। চলে এলাম উদয়পুর সি বিচে। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। উদয়পুরে আপনারা অনেক রকমের অ্যাক্টিভিটিস করতে পারেন। আপনারা যদি বিচে বাইক বা স্কুটি চালাতে চান, এখানে দেখুন বাইক আর স্কুটি রয়েছে। তাছাড়া আপনারা যদি বাচ্চাকে নিয়ে আসেন, সব রকমের ব্যবস্থা রয়েছে। আমি ভাড়াগুলো জিজ্ঞেস করলাম। এই যে R15টা দেখতে পাচ্ছেন, এর ভাড়া হচ্ছে আপনার 300 টাকা। আর যদি আপনার স্কুটি নেন তাহলে আপনার ভাড়া পড়বে 200 টাকা। দেখুন অনেক রকমের রাইডস রয়েছে। এই পাশে রয়েছে আপনার জেট স্কি। যদি আপনারা বোটিং করতে চান, বানানা রাইড করতে চান, এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন আচ্ছা, উদয়পুর বিচে এসে আপনারা যদি রান্না করে খেতে চান, এখানে কিন্তু সব ব্যবস্থা রয়েছে। দাদাকে পেয়ে গেছি। দাদা কি কি আছে একটু বলে দাও তো তোমার কাছে। আছে হচ্ছে পাড়া মাছ আছে, পাড়া মাছ। ভোলা ভেটকি আছে, এটা হচ্ছে শার্টিং আছে, এটা লটে, আর কাঁকড়া আছে, আর পমপ্লেট আছে, চিংড়ি আছে, আমুদি আছে, আর এটা অক্টোপাস আছে। অক্টোপাস, অক্টোপাস একটু তুলে দেখাও। এই বাবা বিশাল বড় অক্টোপাস তো। এবার প্রাইসটা একটু বলে দাও, কেউ যদি রান্না করে খেতে চায়, মানে এই বড় কাঁকড়াটার প্রাইস কত আছে? বড় কাঁকড়া 2 পিস 300 টাকা আছে, হ্যাঁ আর ছোট হচ্ছে 3 পিস 200 টাকা, আচ্ছা। লোটে হচ্ছে 5 পিস 200 টাকা, আর শার্টিং হচ্ছে 150 টাকা পিস। আচ্ছা। ভোলা ভেটকি এটা হচ্ছে 500 টাকা, এটা 400 টাকা আছে, এটা 300 টাকা আছে, এটা 600 টাকা আছে, আচ্ছা। আর পমপ্লেট 150 টাকা পিস। আচ্ছা। আমুদি মাছ? আমুদি 200 টাকা প্লেট, 40 পিস লাগবে। এগুলো কি সব রান্না বান্না করে? রান্না করে, সব রান্না করে। ঠিক আছে। আর তোমাদের কাছে হার্ড ড্রিঙ্কস পাওয়া যায় তো? বিয়ার, হুইস্কি এগুলো পাওয়া যাবে তো? পাওয়া যায়, আমাদের কাছে না, ওটা আলাদা আলাদা আছে, ওটা আনতে হবে তাই তো? বাইরে থেকে আনতে। তোমার নাম্বারটা একটু বলে দাও। 8917286298। ওকে, চলে এলাম আমাদের নেক্সট গন্তব্যে, মোহনা সি বিচ। আমার যেটা সব থেকে ভালো লাগে মোহনা সি বিচে, সেটা হচ্ছে জলের কালারটা। জলটা দেখে মনে হচ্ছে না যে কোনো ফরেনের বিচে চলে এসেছি, অসাধারণ লাগছে। মোহনা বিচ আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। আমি কার নিয়ে এসেছি, আপনারা 4 হুইলার আর 2 হুইলার পার্কিং পেয়ে যাবেন। পার্কিং এর ফিস হচ্ছে 10 টাকা। এখানে ডাব কিন্তু অনেক সস্তা, 30 টাকায় ডাব খেলাম একটা।
আর এখানে দেখুন বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবেন। যদি আপনারা মাছ কিনে নিয়ে যেতে চান, এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। দেখুন সব রকমের মাছ পাবেন। বিচের কাছে দেখুন প্রচুর দোকান রয়েছে। যদি আপনারা কেনাকাটি করতে চান, প্রচুর অপশনস রয়েছে। দেখুন তো সাইট সিন করতে করতে চলে এলাম শঙ্করপুরে। আমি কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছি, গাড়িটাকে এখানে পার্ক করে দিয়েছি। সো আপনারা যদি বাইক বা গাড়ি নিয়ে আসেন, তাহলে এখানে আপনারা পার্কিং স্পেস পেয়ে যাবেন। এখানে লেখা রয়েছে পার্কিং ফিজটা। আমি যখন লাস্ট টাইম শঙ্করপুরে এসেছিলাম, তখন এই হোটেলে ছিলাম, হোটেল স্যান্ডি বে। এটা আপনার সি ফেসিং হোটেল। আপনারা যদি শঙ্করপুরে স্টে করতে চান, তাহলে এই হোটেলে স্টে করতে পারেন। দেখুন চারিপাশে কিন্তু অনেক দোকান রয়েছে। আপনারা যদি ব্রেকফাস্ট করতে চান, কোল্ড ড্রিঙ্কস, চিপস, স্ন্যাক্স এখানেই পেয়ে যাবেন। তাছাড়া বিচে আসলে ডাব তো পাবেনই, প্রচুর ডাব রয়েছে। ডাবের প্রাইস আমি জিজ্ঞেস করলাম, স্টার্টিং হচ্ছে 30 টাকা। যদি আপনার বাড়ির জন্য কিছু কেনাকাটি করতে চান, এখান থেকে করতে পারেন। বাচ্চাকেও নিয়ে আসতে পারেন, এখানে কিডসের জন্য রাইডস রয়েছে। আর এটা হচ্ছে আপনার বিচ, খুব সুন্দর বিচটা। সব থেকে যেটা আমার ভালো লাগে, একদম নির্জন বিচ, খুব একটা টুরিস্ট নেই। দেখুন একদম ফাঁকা ফাঁকা থাকে। সো আপনারা যদি দীঘার কোলাহল থেকে একটু দূরে আসতে চান, তাদের কিন্তু এই শঙ্করপুর বিচটা খুবই পছন্দ হবে। এখানে বসার ব্যবস্থাও রয়েছে, এখানে বসবেন আর সি ভিউ এনজয় করবেন। তো ফাইনালি চলে এলাম তাজপুর বিচে। দেখুন কি অসাধারণ লাগছে, মানে একটা নির্জন সমুদ্র সৈকত। দীঘার কোলাহল থেকে দূরে একটু শান্তি চান, তারা কিন্তু তাজপুরে আসবেন। এটার কিন্তু একটা আলাদাই মজা। দেখুন, আর তাজপুর বিচে রয়েছে প্রচুর স্ন্যাক্স। এখানে যদি আপনারা চিংড়ি, কাঁকড়া, দেশি চিকেন বানিয়ে খেতে চান, তাহলে এখানে আসতে পারেন। বিচে লাল কাঁকড়া দেখুন, বাপরে বাপ, চারিপাশে লাল কাঁকড়া, লাল কাঁকড়া। এবার আপনাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি, 102 নম্বর রুম। এটা হচ্ছে আপনার 2 বেড ডিলাক্স এসি রুম। এই রুমের ট্যারিফ হচ্ছে আপনার 2250 টাকা প্লাস জিএসটি। পরপর করে সব এখানে রুমস রয়েছে, সিসিটিভি ক্যামেরা আর ফ্রি ওয়াইফাই আপনারা পেয়ে যাবেন। এই পাশে কিন্তু রাউটার রয়েছে। এই হোটেলে আপনারা কিন্তু দুখানা লিফট পেয়ে যাবেন। দেখুন এই পাশে হচ্ছে আপনার লিফট এরিয়া। তো চলুন এবার রুমে প্রবেশ করা যাক। দেখুন বেশ বড় সাইজের কিন্তু রুম রয়েছে। একটা কিং সাইজের বেড পেয়ে যাবেন, এখানে আপনারা অনায়াসে 3 জন শুতে পারবেন। এই পাশে আপনারা একটা গুড নাইট লিকুইড পাবেন। বেড সাইড টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল, চেয়ার, একটা সেন্টার টেবিল রয়েছে, সোফা পেয়ে যাবেন, ফ্যান, এসি। এই পাশে রয়েছে আপনার টিভি, ওয়ার্ড্রোব পেয়ে যাবেন, একটা সুন্দর বেসিন রয়েছে, প্লাস একটা বেশ বড় সাইজের মিরর পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, বেসিন, শাওয়ার, গিজার, আর এটা হচ্ছে আপনার কোমোড। আর এই রুমে একটা বেশ বড় সাইজের আপনারা কিন্তু ব্যালকনি পেয়ে যাবেন, রোড সাইড ব্যালকনি আছে। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। ইভিনিং স্ন্যাক্সে আপনারা মাল্টিপল অপশনস পাবেন, বাট ইভিনিং স্ন্যাক্সে আমি নিয়েছি এগ পকোড়া, চিকেন পকোড়া, তার সাথে রয়েছে সস আর রয়েছে ব্ল্যাক টি। এবার আপনাদেরকে 109 নম্বর রুম দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার 4 বেড এসি রুম। আর এই রুমের ট্যারিফ হচ্ছে আপনার 3850 প্লাস জিএসটি। এই পাশে রয়েছে আপনার সিসিটিভি ক্যামেরা, পরপর করে সব রুমস রয়েছে। এই পাশে আপনার রাউটার পেয়ে যাবেন, আর এই পাশে রয়েছে আপনার লিফট এরিয়া। তো চলুন এবার রুমে প্রবেশ করা যাক। বেশ বড় সাইজের কিন্তু রুম আছে। দুটো আপনারা কিং সাইজের বেড পেয়ে যাবেন, এখানে আপনারা অনায়াসে 6 জন শুতে পারবেন। সোফা, সেন্টার টেবিল, একটা সেপারেট ডাইনিং এরিয়া রয়েছে, চেয়ার, ড্রেসিং টেবিল, এসি। এই পাশে রয়েছে ফ্যান, একটা বেশ বড় সাইজের ওয়ার্ড্রোব পাবেন। এই পাশে রয়েছে একটা বেসিন, মিরর। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, বেসিন, শাওয়ার, গিজার আর কোমোড। সাবান, শ্যাম্পু, টাওয়েল এগুলো সব কমপ্লিমেন্টারি প্রত্যেকটা রুমের সাথে পাবেন। বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে। এবার আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই। এটাই হচ্ছে আপনার মেইন হাইলাইট, এই ব্যালকনিটা। দেখুন বেশ বড় সাইজের ব্যালকনি আছে। আর ব্যালকনি থেকে আপনারা কিন্তু খুব সুন্দর সি ভিউ পেয়ে যাবেন। অল্প দেখা যাচ্ছে, বাট স্টিল দেখা যাচ্ছে। দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে। প্লাস আপনারা কিন্তু এখান থেকে রোড ভিউটাও পেয়ে যাবেন। এই রুমটা আমার বেশ ভালো লাগলো। এখন ঘড়িতে বাজে রাত 10টা। চলে এসছে ডিনার। ডিনারে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। রয়েছে বাসমতি চালের ভাত, ডাল, এক রকমের আপনারা ভাজা পাবেন তার সাথে, যেটা এখন মিসিং আছে। আমি একাই এসেছি, তো আমি বললাম এত কিছু খেতে পারবো না, তাই জন্য আমাকে দেয়নি। পেঁয়াজ, লেবু, লঙ্কা পেয়ে যাবেন।
দুটো ভেজ আর দুটো নন ভেজ পাবেন। দুপুরে যেটা আপনাদেরকে বললাম যে এইবার আমি 1500 টাকার 4 বেলা থাকা খাওয়া প্যাকেজটা আপনাদেরকে দেখাচ্ছি। দুপুরে 2 রকমের ভেজ ছিল, রাতেও দেখুন 2 রকমের ভেজ আছে, কিন্তু চেঞ্জেস রয়েছে। এখন যেটা ভেজে রয়েছে সেটা হচ্ছে ফুলকপি রোস্ট আর পনির বাটার মশালা। দুপুরে আমাকে দিয়েছিল মিক্স ভেজ আর আলু পোস্ত, এখন কিন্তু দুটো ভেজ চেঞ্জ আছে। আর নন ভেজের মধ্যে আমি দুপুরে খেয়েছিলাম মাটন কষা আর কাতলা মাছ, আর রাতে আমাকে দিয়েছে চিকেন কষা আর রয়েছে পার্শে মাছ। পার্শে মাছের সাইজটা আপনাদেরকে একবার দেখাই, উরে সাবাস, বিশাল বড় সাইজের আপনারা পার্শে মাছ পেয়ে যাবেন। তো আশা করছি প্যাকেজটা আপনারা বুঝতে পেরেছেন। 1500 টাকার প্যাকেজ এটা। যদি আপনারা 1250 টাকার প্যাকেজে আসেন তাহলে একটা ভেজ আর একটা নন ভেজ বাদ দিতে হবে। এবার আপনাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন, 207 নম্বর রুম। এটা হচ্ছে আমার 7 বেড এসি ডিলাক্স রুম। আর এই রুমের ট্যারিফ হচ্ছে আপনার 4650 প্লাস জিএসটি। এই পাশে রয়েছে আপনার রাউটার, সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা ফ্লোরে রয়েছে, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। এই পাশে রয়েছে আপনার লিফট এরিয়া। তো চলুন এবার রুমে ঢোকা যাক। ঢুকেই দেখুন একটা ডাইনিং টেবিল পেয়ে যাবেন। এই পাশে রয়েছে একটা ফ্রিজ, ওয়ার্ড্রপ, উপরে আপনারা ফ্যান পেয়ে যাবেন। এই পাশে রয়েছে আপনার টিভি, একটা সোফা পেয়ে যাবেন, ইন্টারকম প্রত্যেকটা রুমে রয়েছে, সেন্টার টেবিল, একটা ড্রেসিং টেবিল পাবেন। আর দেখুন 3খানা কিন্তু কিং সাইজের বেড আছে, এখানে আপনারা অনায়াসে 9 জন শুতে পারবেন। উপরে রয়েছে আপনার এসি, বেসিন, মিরর। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। ঢুকেই রাইট সাইডে আপনারা বেসিন পাবেন, শাওয়ার, গিজার, আর এটা হচ্ছে আপনার কোমোড। বেশ বড় সাইজের কিন্তু রুম। এবার আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই। এই পাশে রয়েছে একটা ফ্যান, হিউজ রুম। দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি আছে, আর ব্যালকনি থেকে আপনারা কিন্তু সুইমিং পুলের ভিউ পেয়ে যাবেন। দেখুন। সো চলুন এবার রেস্টুরেন্টে যাওয়া যাক। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, যথেষ্ট স্পেশিয়াস আছে, অনেকজন বসে এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। প্রত্যেকটা রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। বুফেতে আছে কি কি আছে সেটা দেখিয়ে দিই। রয়েছে আপনার লুচি, তার সাথে রয়েছে আপনার ঘুগনি, বয়েলড ডিম পাবেন, উপমা রয়েছে এই পাশে। আপনারা যদি দুধ কর্নফ্লেক্স খেতে চান খেতে পারেন। এই পাশে রয়েছে আপনার ব্রেড, জ্যাম, ব্রেড বাটার পেয়ে যাবেন। ফ্রুটসের মধ্যে রয়েছে আপনার ওয়াটারমেলন, আর এই পাশে কি রয়েছে, চা। এই পাশে রয়েছে আপনার চা। তো এত কিছু কিন্তু আপনারা ব্রেকফাস্টে পেয়ে যাবেন। তার সাথে রয়েছে আপনার জুস। এটা কি জুস আছে দাদা? অরেঞ্জ জুস এখানে আপনারা পেয়ে যাবেন। তো এত কিছু কিন্তু ব্রেকফাস্টে রয়েছে, আর ব্রেকফাস্টও তো আনলিমিটেড, যে যত খেতে পারে, তাই তো? ওকে ওকে, থ্যাংক ইউ। কাল রাতে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, আমি বেশি কিছু খাবো না। দাদাকে বললাম একটু ওয়াটারমেলন দিতে, আর তার সাথে নিয়ে নিচ্ছি অরেঞ্জ জুস, আর একটা বয়েলড ডিমও দিয়ে দেবেন না। যারা থাকা খাওয়া প্যাকেজে আসছেন তারা তো প্যাকেজের মধ্যে সব কিছুই পেয়ে যাবেন, বা যারা শুধু রুম নিয়ে থাকছেন তাদের জন্য এই হোটেলের রেস্টুরেন্টে কি ব্যবস্থা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই। যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্টে কিন্তু থালি সিস্টেম রয়েছে। দেখুন ভেজ থালি স্টার্ট হয়ে যাচ্ছে আপনার 110 টাকায়। এটা কিন্তু স্পেশাল থালি, এর মধ্যে অনেক কিছু থাকবে। এগ থালি 140, রুই থালি 170, চিকেন থালি 200, মাটন থালিও রয়েছে 270 রুপিস। তাছাড়া হিলসা থালি, পমপ্লেট থালি, প্রন থালি, পার্শে থালি, ক্র্যাব থালি, অনেক কিছু কিন্তু রয়েছে। সো একজন গেস্টকে পেয়ে গেলাম। দাদা নমস্কার। নমস্কার। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি শ্যামচক বারাবাসী থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, কদিন ছিলেন এখানে? আমি কাল ধরুন 11টা নাগাদ ঢুকেছি, বেলা 11টা নাগাদ। মানে একদিন একদিন এক রাত। তো আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কিরকম ছিল এই হোটেলে? অ্যাকচুয়ালি খুব ভালোই লেগেছে আমাকে। সমুদ্র তো একদমই কাছে। সেই সমুদ্র একদম কাছেই। হ্যাঁ। হ্যাঁ, তো আর হোটেলে তো লিফট, সুইমিং পুল সবকিছু রয়েছে। সবকিছু উপভোগ, মানে আপনি হ্যাপি তো? খুব হ্যাপি। হ্যাপি আছেন। আপনি যদি আপনাকে রেটিং দিতে বলি 5-এ কত রেটিং দেবেন? আমি 4.5 দিয়ে দেব। 4.5। আর এখানে তো ইন হাউস রেস্টুরেন্টও রয়েছে, আপনি খাওয়া দাওয়া এনজয় করেছেন? সবকিছু কি খেয়েছিলেন? রান্না বান্না সবকিছুই ভালো। কি খেয়েছিলেন? কাল লাঞ্চে ছিল আপনার মাটন ছিল। আচ্ছা, মাটন খেয়েছেন? হ্যাঁ। মাটনটা খুব ভালো, আমি আগে খুব ভালো এসেছিলাম রান্না এখানে। হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার যারা ভিডিও দেখছে, ঠিক আছে, তাদেরকে রেকমেন্ড করবেন তো এই হোটেলে আসার জন্য? অবশ্যই অবশ্যই। ঠিক আছে। আপনি কি একাই এসেছেন? না, আরো আমাদের তো অ্যাকচুয়ালি কোম্পানি থেকে ট্যুর হয়েছে। আচ্ছা, তো আমাদের আরো অনেক রয়েছে স্টাফ। আচ্ছা আচ্ছা, ওনারা কি সমুদ্রে স্নান করতে গেছে নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর দ্য রিভিউ। এখন আমি রয়েছি হচ্ছে আপনার হোটেলের ছাদে, আর ছাদ থেকে সি বিচটা দেখুন কতটা কাছে রয়েছে। এই হোটেল থেকে আপনার সি বিচের ডিস্টেন্স হচ্ছে মাত্র 150 মিটার। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। দেখুন
দীঘা কিন্তু একদম জমজমাট, এখানে কিন্তু আপনারা স্নানও করতে পারবেন। দেখুন হোটেলের ছাদ থেকে আপনারা কিন্তু জাহাজ বাড়িও দেখতে পাবেন, আর ছাদের উপরে আপনারা কিন্তু জিমও পাবেন। দেখুন এটা হচ্ছে আপনার জিম এরিয়া, যদি আপনারা জিম করতে চান এখানে কিন্তু করতে পারেন। আজকে আমি হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে আপনাদেরকে ফাইনাল রিভিউ দিয়ে দিই। আমার কিন্তু এই হোটেলটা বেশ ভালো লেগেছে, রুমগুলো ওয়েল ফার্নিশড, আর খাওয়া দাওয়া নিয়ে নতুন করে আশা করছি কিছু বলা দরকার নেই, ভিডিওতে আমি সবকিছু দেখিয়েছি। প্রত্যেকটা আইটেম যেটা আমি ট্রাই করেছিলাম অসাধারণ। অলরাইট, আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।